একদা রমজান মাসে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর ফারুক, তোমার উপর জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলাম, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরে গেলেন। তখন বিশ্বনবী রোজা অবস্থায় ছিলেন। রোজা রাখা অবস্থায় তিনি মক্কা থেকে হিজরত করেন। এমন সময় এক মহাজঙ্গলের মাঝপথে এসে তিনি উপস্থিত হলেন। তখন তিনি একটি হরিণকে দেখতে পেলেন। সেই হরিণটিকে একটি ইহুদি বেঁধে রেখেছিল। হরিণটি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। আল্লাহর নবী গো, এমন সময় ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দী করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দী করে রেখেছে। ইয়া রাসূল আল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে। সকাল থেকে এই পর্যন্ত তাদেরকে আমি দুধ খাওয়াতে পারিনি। হয়তো তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী ও আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি ব্যবস্থা করে দিন। হরিণের এই আর্জি শুনে দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণকে আটকে রেখেছ? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না? এটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। সে তার বাচ্চাদের দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। তার সন্তানের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। বিশ্বনবীর এই কথা শুনে ইহুদি বলল, বনের হরিণ কি আপনার বাপদাদার সম্পদ যে তাকে ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, তখন নবীজি ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণটি যদি না আসে তাহলে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখবে। সে বলল, যদি এই কথাই বলো তাহলে এই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তিদান করব না। অতপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখল। ছাড়া পেয়ে হরিণটি তাড়াহুড়ো করে বনের মধ্যে চলে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল, হরিণটি আর কোনো দিন ফিরে আসবে না, এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখব। এর চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানেরা কাছে এসে পৌঁছল। তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন মা হরিণ তার সন্তানেদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনে শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও এবং আমার দুধ পান করে নাও। আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আপনার সাথে আর দেখা হবে না? মা হরিণ তাদেরকে বলল, ওহে সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি করে আমার দুধ পান করো। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরও বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসা অবস্থায় আমার পথ চেয়ে বসে আছে, আপনি আমায় তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। তখন মায়ার নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদারি রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের দেখা করার জন্য পাঠিয়েছেন। ও আমার সন্তানেরা, নিশ্চয়ই ইহুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো। আমাকে আবার ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনল তার মা নবীকে জিম্মাদারি রেখে তাদের সাথে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মহানবী ইহুদির হাতে বন্দী রয়েছে, অন্যদিকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুধ পান করব?
আপনি চলুন, আমরা আপনার সাথে যাব। দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারব না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যাওয়ার জন্য রওনা করলেন। ওদিকে হরিণ আসতে কিছুটা দেরি হওয়ায় ইহুদি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগল, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখি নাই। বনের শিকার করা হরিণ তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। কেয়ামত পর্যন্ত তুমি আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন দয়াল নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি, কেয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগল, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের অর্থ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নিতে পারব। হরিণ কি জীবনে কারোর বাড়ি ফিরে আসে? এই লোকটি বেকুব ছাড়া আর কিছুই নয়। এভাবে আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল, শুধু বনের হরিণ নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওই হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ? কথা ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণী বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি যখন আমার সন্তানের কাছে গিয়ে বললাম মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী রেখে, জিম্মেদারি রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলাল্লাহ, তখন আমার সন্তানেরাও আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এখন পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতপর ইহুদিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতে লাগলেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাছে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলি বলে দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি পেছন থেকে দয়াল নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বনের হরিণ যার টানে ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউই নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার খেদমত করার সুযোগ দিন। অতপর ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল। সুবহান আল্লাহ। এমনিভাবে আরও একদিনের ঘটনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকরা আনহুর সঙ্গে গাউরা শহরে অবস্থান করছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গাউরা শহর পর্যন্ত এসে পড়েছিল। হজরত আবু বকর সিদ্দিকরা আনহু এটা ভেবে ভীত হয়ে গেলেন যে তারা গাউরা শহরের ভিতরে চলে আসতে পারেন। হজরত আবু বকর সিদ্দিকরা আনহু তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুজন রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটেছিল যে এক মাকড়সা গাওড়া শহরের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে আসা কুরাইশা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাকড়সার জাল থাকত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দুজনেই গুহার ভিতরে অবস্থান করেছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকেদের কথা সবই শুনছিলেন। কিছু কিছু কিতাবে হজরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছালো,
তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সা জাল বুনল। এই সব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ অবস্থান করেননি, এখানে যাওয়ার কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় দিন রাত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহুর নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ রাদিয়াল্লাহুকে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাদ বলল, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহন করতে পারি? আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, এই বকরি দুধ দেয় না, কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। তাদের কথা ছিল খুবই মধুর, কেবল তাদের কথা শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না। উম্মে মাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম, তুমি যে বর্ণনা দিচ্ছ ওই বর্ণনা এক কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায়, যিনি নিজেকে মহান আল্লাহ তাআলার নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম। এমনিভাবে আরও একদিনের ঘটনা। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কোথাও সফরে যাচ্ছিলেন। পথমধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে বললেন, হে ওসামা, তুমি খুঁজে দেখো স্তেঞ্জার জন্য কোনো জায়গা খুঁজে পাও কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে স্তেঞ্জা করার জন্য জায়গা খুঁজতে লাগলেন, কিন্তু ধুধু মরুভূমি হওয়ায় জায়গা খুঁজে পেলেন না। অতঃপর তিনি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আলোচনা করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ময়দানে আরাম নেওয়ার মতো কোনো জায়গা নেই। তখন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে দেখো আশেপাশে কোনো বৃক্ষ বা পাথর আছে কিনা। তখন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আশেপাশে কিছু বৃক্ষ পাথর আছে বটে। তখন আল্লাহর নবী বললেন, তুমি বৃক্ষ এবং পাথরগুলিকে গিয়ে বলো, আল্লাহর নবী তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা পরস্পরের সাথে একত্রিত হয়ে মিলিত হয়ে যাও এবং তার স্তেঞ্জা করার জন্য একটি উপযুক্ত জায়গার ব্যবস্থা করে দাও। বিশ্বনবীর এই নির্দেশ পাওয়া মাত্রই গাছগুলি পরস্পরের কাছাকাছি গিয়ে একত্রিত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছগুলোর আড়ালে বসে স্তেঞ্জা সারলেন। স্তেঞ্জা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে ওসামাকে পুনরায় বললেন, ওসামা, তুমি গাছগুলিকে গিয়ে বলো তারা যেন পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাদের জায়গার মধ্যে চলে যায়। অতঃপর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার গাছগুলির কাছে গিয়ে বললেন, হে বৃক্ষদল, আল্লাহর নবী আবার তোমাদেরকে নিজেদের জায়গায় যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পাওয়া মাত্রই বৃক্ষদল যার যার জায়গায় ফিরে গেলেন। সুবহানাল্লাহ।